কখনো কি এরকম হয়েছে তোমাদের যে তোমার মা তোমার বান্ধবীদের জন্য খুব আনন্দ করে কিছু খাবার বানিয়েছে আর তোমার বান্ধবীরা বিচ্ছিরি হয়েছে বলে নাক ছিটকিয়েছে? হ্যাঁ, আমার সাথে তা ঘটেছে। সো জহার বন্ধুরা, আজ বানাবো ল্যাটো, যা মেনলি মাংস পিঠার সাথে খাওয়া হয়। রান্না করতে করতেই বলি, তখন আমি কলেজে পড়ি। মকর সংক্রান্তির সময় কথা মতো সবাই পিঠে এনেছে। আমি সাঁওতালি হওয়ায় আমাকে বলা হয়েছিল আমাদের ঐতিহ্যবাহী মাংস পিঠে আনতে। মহা আনন্দে আমার মা পিঠে বানালো বেশ কয়েকটা, নিয়ে গেলাম। কিন্তু হস্টেলে সবাই দু একটা কামড় দিয়েই মুখ বেঁকিয়ে বলল, ভালো হয়নি, চিনি কোথায়? আমি বললাম, এটা মাংসের তরকারি দিয়ে বানানো পিঠে, এতে চিনি হয় না, এটা একটা স্যাভরি ডিশ। তারা বলল, ও, চিনি থাকলেই ভালো হতো, দিয়ে আর মুখে দিল না। আমার খুব কষ্ট হলো, আমি সব একা একা খেলাম। ঠিক আছে, খাবার পছন্দ নাই হতে পারে সবার, কিন্তু তাদের এই ব্যবহারটা আমার রুড লেগেছিল। কারণ আমি কখনো তাদের মায়ের বানানো খাবারকে বাজে বলিনি। একবার ওদের একজনের মা খুব জঘন্য রকম মিষ্টি ক্ষীর এনেছিল আমাদের জন্য। আমার ভালো লাগেনি, বাট আমি বলেছিলাম ভালো লেগেছে। কারণ আমি জানি নিজের মেয়ের বান্ধবীদের খাওয়ানোর জন্য একটা মা কত আনন্দ করে সেসব বানায়। আর সেই মাকে এত কষ্ট দিতে আমার ইচ্ছে হয় না। হ্যাঁ, অনেকেই আমার এই চরম মিষ্টি ক্ষীরটাকে ভালো বলায় হিপোক্রিট বলবে, বাট স্টিল আমি কোনো মাকে এভাবে হার্ট করতে পারবো না। তবে আমার বন্ধুরা ভালো, কিন্তু ওই একটা ব্যাপার আমি আজও ভুলিনি। আসলে কি বলুন তো, হার্টফুল হওয়া আর সত্য কথা বলার মধ্যে অনেক ডিফারেন্স আছে। যাই হোক, সেই থেকে আমি যাকে তাকে আমার মায়ের বানানো খাবার কখনো দিতে পারি না। এই হলো আমার গল্প। পরবর্তী গল্প জানবার জন্য আপনাদের পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকতে হবে। সো আজকের মতো এই পর্যন্তই, বাই।